পুজোর সময় যেমন ঠাকুর দেখার তাড়া থাকে, সেই সময় কিন্তু খুব একটা বেশি কিছু রান্নার ঝামেলার মধ্যে আমরা যেতেই চাই না। তাই আজকে আপনাদের সাথে একদম চটজলদি একটা চিকেন রেসিপি শেয়ার করব। সেই চিকেনটা কিন্তু কোনো রকম ম্যারিনেশনের প্রয়োজন নেই, একদম নর্মালভাবে চিকেন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব এবং খুব একটা স্পাইসিও হবে না এবং খেতেও কিন্তু বেশ ভালো হবে, চটজলদিও হয়ে যাবে। আর চিকেন মানে কি, চিকেন তো বাঙালির একদম একটা ইমোশনই বলা যায়। সবসময় তো আর আমরা মাটন খেয়ে খাই না, আমরা চিকেনটাই সাধারণত বেশিরভাগ সময়তেই খাই। তাহলে আজকে আপনাদের সাথে একদম চিকেনের একটা ঝটপট রেসিপি শেয়ার করি। আর চলুন তাহলে অন্তরার রান্নাঘরে আমরা রান্নাটা স্টার্ট করে দিই। এই চিকেন রেসিপিটা বানানোর জন্য আমি এখানে প্রথমে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টমেটো এগুলোকে কেটে কুটে গুছিয়ে নেবো। এখানে নিয়ে নিয়েছি প্রায় 1.5 ইঞ্চি মতো আদা, আর নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা, রসুন নিয়ে নিয়েছি ছাড়িয়ে, আর নিয়ে নিয়েছি 2টো বড় সাইজের পেঁয়াজ, 2টো বড় আলু, আর নিয়েছি 2টো বড় টমেটো। সমস্ত উপকরণগুলো কিন্তু আমি ভালো করে কেটে কুটে গুছিয়ে নেবো। আদা, লঙ্কা আর রসুনটা পেস্ট করে নেবো, টমেটোটাও আলাদাভাবে পেস্ট করে নেবো। আর এদিকে পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি, আলুগুলোকেও টুকরো করে বড় বড় করে কেটে নিয়েছি। এরপরে গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। রান্নাটা সাদা তেলে করছি, এটা একেবারেই অপশনাল, সর্ষের তেলও করতে পারেন। আমার সাদা তেলটা মনে হয়েছে করার, তাই আমি সাদা তেল দিয়ে করেছি। আর এরপরে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আলুটা দিয়ে দিয়েছি। আলুটা দিয়ে কিন্তু অল্প একটুখানি নুন আর হলুদ দিয়ে আলুটাকে কিন্তু একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আলুটা ভেজে নেওয়ার পরে কিন্তু ওই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি 2টো গোটা শুকনো লঙ্কা, একটু তেজপাতা, আর দিয়ে দিয়েছি একটু লবঙ্গ, দারচিনি, আর দিয়েছি অল্প একটুখানি গোটা জিরে ফোড়নে দিয়ে দিয়েছি। এই সমস্ত কিছু ফোড়ন দিয়ে কিন্তু আমি কিন্তু প্রথমে আজকে পেঁয়াজটা ভাজবো না, প্রথমে আমি কিন্তু চিকেনটাকে একটু বেশ ভালো করে ভেজে দেবো। মানে চিকেনটাকে প্রায় 70% মতো ভেজেই আমি সেদ্ধ মতো করে মানে রান্নাটা করে নেবো। চিকেনটা দিয়ে কিন্তু বেশ ভালো করে ভেজে নিতে হবে ঢাকনা চাপা দিয়ে। আর এই সময় কিন্তু অল্প একটু লবণও দিয়েছিলাম চিকেনটা। আর চিকেনটা কিন্তু কোনো রকমভাবে আজকে ম্যারিনেট করিনি, উইদাউট ম্যারিনেশনে আজকে কিন্তু চিকেনটা রান্না করছি। আর এখানে আমি উইথ বোন চিকেন নিয়েছি, এখানে 700 গ্রাম মতো চিকেন আছে। চিকেনটা দেখুন বেশ ভালো মতনই ভাজা হয়ে গেছে, এইখানেই কিন্তু চিকেনটা বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। পরে কিন্তু রান্না করতে খুব একটা বেশি কিছু সময় লাগবে না। এরপরে চিকেনগুলোকে তুলে নিয়েছি কড়া থেকে। চিকেনটা তুলে নেওয়ার পর কড়াই থাকা তেলের মধ্যে কিন্তু প্রথমেই দিয়ে দিয়েছি কুচি করে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজতে হবে। আর পেঁয়াজ ভাজার সময় কিন্তু আমি পেঁয়াজের মধ্যে অল্প একটুখানি চিনি দিয়ে দিয়েছি, যাতে মানে এই মাংসের রঙটা যাতে একটু খুব ভালো আসে। আপনারা তো জানেন তেলের একটু চিনি ফোড়ন দিলে কিন্তু সেই রান্নার কিন্তু একটা অসম্ভব সুন্দর কালার আসে। অনেকে আছে যারা লাল লঙ্কার গুঁড়ো পছন্দ করেন না ব্যবহার করতে রান্নায়, তারা কিন্তু এই প্রসেসে কিন্তু রান্না করতে পারেন। এরপরে পেঁয়াজটা দিয়ে কিন্তু পেঁয়াজটা বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা যখন বেশ 70% মতন ভাজা হয়ে গেছে, তখন আমি এর মধ্যে টমেটো পেস্টটা দিয়ে দিয়েছি। আর আদা লঙ্কার পেস্টটা কিন্তু আমি একটু পরে দেবো, আদা লঙ্কা রসুনের পেস্টটা। এই টমেটোটা বেশ ভেজে দিয়েছি ভালো করে। এই সময় কিন্তু স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি লবণ, এবং কালারের জন্য দিয়ে দিয়েছি কিন্তু হলুদ। লবণ হলুদ দিয়ে সমস্ত কিছু ভালো করে ভেজে নেওয়ার পর কিন্তু আমি এর মধ্যে আদা লঙ্কা রসুনের পেস্টটা দিয়েছি। আদা লঙ্কা রসুনের পেস্টটা দেওয়ার পর কিন্তু আরও একটু মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। মশলাটা কিন্তু ভালো করে না কষালে কিন্তু এর ভিতরে সমস্ত কিছু কাঁচা গন্ধ থেকে যাবে। তাই কিন্তু যে কোনো রান্নায় মশলা কিন্তু খুব ভালো করে কষানো যায়। আর তারপরে দিয়ে দিয়েছে একটু ভালো কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। দেখুন মশলাটা কিন্তু বেশ ভালো মতো কষানো হয়ে গেছে। এরপরে কিন্তু আমি আগে থেকে ভেজে রাখা চিকেনটা দিয়ে দিয়েছি। মোটামুটি একই সাথে আমি কিন্তু আলুটাও দিয়ে দিয়েছি, তার কারণ হচ্ছে চিকেনটা কিন্তু বেশ সেদ্ধই আছে, আলুটা কিন্তু এখনও কিন্তু পুরোপুরি সিদ্ধ করা নেই। তাই এরপরে একটু নাড়াচাড়া করে মশলাটা মাংসের সাথে মিশিয়ে নেওয়ার পরে কিন্তু আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি, এবং তারপরে কিন্তু কড়ার ঢাকনা চাপা দিয়ে 15 থেকে 20 মিনিট পর্যন্ত কিন্তু আমি চিকেনটাকে রান্না করে নিয়েছি। এই সময়তে কিন্তু আলু চিকেন খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে, তার কারণ চিকেনটা তো অলরেডি আগে থাকতে সিদ্ধ করাই আছে। আলুটা একটু সিদ্ধ হয়ে গেলে কিন্তু রান্নাটা রেডি হয়ে যাবে। আর এরপরে কিন্তু আমি একটু গ্রেভির জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি গরম জল। আপনারা তো জানেন আমি রান্নায় সবসময় গরম জল ব্যবহার করা পছন্দ করি। এতে কিন্তু রান্না মানে স্বাদও হয় ভালো, আর কুকিং প্রসেসটা না ঠান্ডা জল দিলে থেমে যায়।
তাই জন্য একটু গরম জল দিয়ে রান্না করা সবসময় ভালো। দেখুন মোটামুটি রান্নাটা হয়ে গেছে, গ্রেভিটাও বেশ ঘন হয়ে এসেছে, এর চিকেনটা বেশ রান্না হয়ে গেছে। এরপরে কিন্তু নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি কসুরি মেথি। এই কসুরি মেথিটা রোস্টেড কসুরি মেথি আমি এর উপর দিয়ে একটু ছড়িয়ে দিয়েছি। চিকেনটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এরপরে চিকেনটাকে কিন্তু আমি একটু ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট মতো একটু স্ট্যান্ডিং মুডে রেখে দিয়েছি। 10 মিনিট বাদে আমি চিকেনটাকে প্লেটে সার্ভ করে নেবো। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। একদম চটজলদি একটা চিকেনের রেসিপি। আপনারা ভাত, রুটি, পরোটা, লুচি, নান যে কোনো কিছুর সাথে কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন। একদম হালকা এবং একদম কম তেল মশলায় কিন্তু এই রেসিপিটা রান্না করেছি। আজকে তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পুজোর সময় এরকম নিত্য নতুন বিভিন্ন রকম রান্না কিন্তু আপনারা ট্রাই করবেন। শুধু ঘুরলেই হবে না, সাথে সাথে পেট পুজোটাও চাই। তাহলে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে।